হে বড়ুয়ালার মা বইন এখন খান কুলিয়া শুনো, আমি জাবির হুসাইনে কইয়া যে আর ইলা যদি কোনো বইনে তার মার খেদমত থাকি বঞ্চিত করো, বাবার খেদমত থাকি বঞ্চিত করিয়া কোনো যুবকর সম্পদরে আত্মসাৎ করিয়া যদি তারে বদুয়া দিলাইলাও, আর ওর মায় কষ্ট করিয়া যদি যুবকরে বদুয়া দেন, বাবায় কষ্ট করিয়া যদি বদুয়া দিলাইন, আর তুমি নারিয়ে যেদিন ওই যুবকরে দুকা দিয়া সমাজ থাকি বিচ্ছিন্ন করবাই, খাইল কিয়ামতর ময়দান আল্লাহ তোমার মতো নারীরে দুকাবাজ বানাইয়া যত সময় জাহান্নামও দিছে না, অত সময় আল্লাহ তোমারে ছাড়িয়া দিত নাই। হোক নাউযুবিল্লাহ। আর কোনো যুবকে যদি কোনো নারী জাতির ইজ্জত আর সম্পদরে নষ্ট করিয়া, সতীত্বরে নষ্ট করিয়া যদি কোনো যুবকে কোনো বন্ধে জমিনের মধ্যে যদি দুঃখা দিলাও, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই কিয়ামতর ময়দানে যত সময় পর্যন্ত আল্লাহ ওই নারীর ইজ্জত আর সম্মানর সতীত্বর বদলা আল্লাহর সামনে তুমি উপস্থাপন করছো না, অত সময় আল্লাহ তোমার জান্নাত দিত না, আগে জাহান্নাম নিয়ে ডালিয়া দিব। কই নাউযুবিল্লাহ। এই জন্য জমিন বন্দার লগে মহব্বত না, মহব্বত লাগাও আল্লাহর লগে ওই কুদরতের কদম সিজদাত পড়িয়া আল্লাহর সামনা খানো মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা খুঁজে গিয়ে ওখানো খান্দ চকুর ফানি চোখ থাকি জমিন পড়তে দেরি হইব, আমার আল্লাহ তোমার মাফ করিয়া দিতে দেরি করতো না। হোক সুবহানাল্লাহ। তাই জমিন মানুষের লগে লাভ করি না, কোন নারী জাতির লগে লাভ করি করিয়া নিজের জিন্দগি বরবাদ করিও না। দুনিয়ার যে মানুষে কয় তুমি ছাড়া বাঁচত নাই, বিপদ পড়িয়া একটা বার কল করিয়া খবরটা লইয়া ওই নারীয়ে তোমার জীবনে ফাত্তা দিত নাই। যে নারীর কারণে মা ছাড়ো নাই, যে নারীর কারণে বাবার খেদমত থেকে বঞ্চিত নাই, বিপদ পড়িয়া একটা বার মার খানো পৌঁছাইয়া দিও। মা যদি বিছনার মধ্যে যদি গড়াগড়ির খরণ, এরপরেও ফালমারি উঠিয়া আগে তোমার খবর লইবা কৌটি কিনা, এর নাম তোমার। তাই যুব সমাজ বেঙ্গলোর থাকো, চেন্নাই থাকো, মুম্বাই থাকো, তুমি জানি আমরা দোয়া করি, কিন্তু ওটা নাফরমানি ছাড়ো। তোমার মতো কত যুবকর নাশ ওই বেঙ্গালুর থাকি বাড়িতে আইতে পয়সা থাকে না, মানুষে সাদা করিয়া তোমার লাশ বাড়িতে পৌঁছাইয়া দে। তোমার কত কত মানুষের লাশ মুম্বাই থাকি বাড়িতে আইতে সময় মানুষে তোমার মতো কত মানুষের লাশ বাড়িতে পৌঁছাইয়া দে। কে জানে তুমিও যদি বেঙ্গালুরের জমিনও মারা যাও, তোমার মায়ের বাড়ির মধ্যে খান্দিবা, বাবার বাড়ির মধ্যে খান্দিবা, তোমার লাশ বাড়ির মধ্যে আইতে সময় অনেক দেরি লাগবো, ফসা গন্ধা ধরব। যদি একটা বার তোমার জিন্দেগির মধ্যে নেক ইবাদত যদি আমার আল্লাহ না ফায়রে যুবক, আল্লাহ যদি কিয়ামতর মাঠও খাড়া করিয়া অথবা কবরস্থানের মধ্যে বসাইয়া যদি দিকার করিলায়, ও আমার গুলাম একটা বার দ্বারা জীবনের শেষ ইবাদতটা কোন জিনিসটা লইয়া আইছত, ওই শেষ ইবাদতটা আমার সামনাখান উপস্থাপন কর। ওই ইবাদতটা যদি আল্লাহর সামনে উপস্থাপন না করতে পারো, আমি জাবির হুসাইনে তোমার কবর দোয়া করিয়া কোনো লাভ হইত নাই, তোমার আত্মীয় স্বজনে খান দিয়া কোনো লাভ হইত নাই, তোমার মায়ে খান দিয়া কোনো লাভ হইত নাই। যদি আল্লাহ দোয়ারে কবুল না করে, আর কবুল করাতে নিস্তার পাইলাই, নতুবা তোমার মতো মানুষরে আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। তাই জমিন অহংকারী না, ভদ্রতা না, বাইক লইয়া জমিন চলাফেরা করো, অহংকারী করিও না। কত যুবকর লাশ আজকের দিন কোন খবর লও, হাইলা খান্দির শাহরিয়া আপনার আরিয়ান নামের যুবকটারে মেঘালয় যাইতে সময় এই মাত্র এত সুন্দর যুবকটার মুখে দিশাইতে জন্নতি লাগলো, ওই যুবকটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। হে যুব সমাজ, তুমিও তো কালকে রাতাবাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও, আর জীবনের শেষ ইবাদতটা যদি আল্লাহর সামনে উপস্থাপন না করো, আর যদি আল্লাহ তোমার জাহান্নাম আখ্যা দিলায়, পৃথিবীর কোনো বেটা নাই ওই জাহান্নাম থেকে বাঁচাইতো হরি কিনা। তাই জমিন অহংকারী না, 4G মোবাইল চালাও, 5G চালাও, শরীয়তে তোমারে বাধা দিত নাই। মগর মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার গেম ঢুকাইও না, মোবাইলের মধ্যে ক্যারাম বোর্ড গেম ঢুকাইও না, মোবাইলের মধ্যে অবৈধ নারীর লগে চ্যাটিং করে তুমি ঢুকাইও না, মোবাইলের মধ্যে অবৈধ নারী জাতির লগে সম্পর্ক করিও না। তুমি মারা যাওয়ার পরে যদি মানুষে মোবাইলটা চেক করিয়া সর্বপ্রথম যদি দেখি যায় রাতাবাড়ির বড়ুয়ালার অমুক নামে যুবকটার মোবাইল তৈ থাকি সেই হওয়া গেল, মানুষে তোমারে বদদুয়া দিব, খবিস তোমার উপাধি দিয়া সারা মানুষে তোমারে বদদুয়া দিব, ঠিক কিনা। আর তুমি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাওয়ার পরে
যদি মানুষে তোমার পকেটের মধ্যে তসবিহ পায়, তোমার পকেটের মধ্যে মিসওয়াক পায়, তোমার পকেটের মধ্যে যদি তকিটা ফাইলায়, সঙ্গে সঙ্গে মানুষে তোমার পকেট হাতারাইয়া ও কথা এখন কইব হায় রে হায়, এই যুবকটা বড় নমাজি আসলো, যুবকটা বড় আমলি আসলো, যুবকটা বড় দিনদার আসলো। ওই কথাখানটা যদি 10 জন মানুষে শুধুমাত্র কইলাইন, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া যায় আর ওই 10 জন মানুষের উপরে আল্লাহ সাক্ষী রাখিয়া তোমার জিন্দগির গুনারে মাফ করিয়া আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। তাই মোবাইলের মধ্যে না যাই ফিল্ম ঢুকাইস না রে যুবক। তোমার মতো কত যুবকে নামাজ পড়ে খবর লইয়া দেখো, তোমার মতো কত যুবকে সকালবেলা তিলাওয়াত করে, তুমি কোন কারণে তিলাওয়াত করতে পারো না তাতে বোঝা যায় আল্লাহ তোমার কপালের মধ্যে মুখর মারিয়া দিলাইছে। যাও এই যতবার দরওয়াজাটা খোলা আছে আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া 2 ফুটা চকুর পানি ফেলাই আমার আল্লাহর সামনে আল্লাহ, আমার মতো গুনাহগার জমিন আর কেউ নাই রে দয়াল, তুমি রহমান রাহিম, তুমি ছাড়া আমার মাফ করে দেনাওয়ালা আর কেউ নাই। আমি গুনাহগার গোলাম তোমার সামনে খানো আয়া, আমি গুনাহগারে তোমার সামনে খানো মাফ চাইয়ার আল্লাহ, আপনি আমার জীবনের গুনারে মাফ করিয়া দেও। ওই চকুর পানি ফুটা চোখটা কি জমিনে পড়তে দেরি হবে, আল্লাহ তোমার মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। তাই জমিন মানুষের কাছে খান্দিও না, বনিন্দর লগে সম্পর্ক লাগাইও না, ওই বইনে তোমার জাহান্নাম লইয়া যাইতে দ্বিধাবোধ করতো নাই। বনিতে যদি বাইন্তর লগে না যাই সম্পর্ক লাগাও, এক কথা দাল্লাই একটা জিনার গুনাহ লেখায়া তোমার ডায়েরি ফুল করাইব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মানুষের ডেইলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ করিয়া তারিফ করিয়া যায়, অথচ কুরআনে কারীমের আলিফ লাম মিম এক একটা হরফ যদি তিলাওয়াত করিয়া যায়, এক এক হরফ তিলাওয়াতের বদৌলতে আল্লাহ প্রত্যেকটা মানুষের নাম আমল 10 নেকি দিয়া দিবা। হুকা সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের সূরা ফিল তিলাওয়াত করে, সূরা ইখলাস তিলাওয়াত করে, সূরা তাকাসুর তিলাওয়াত করে, এক একটা সূরাত কতটা অক্ষর আছে গনিয়া হিসাব মিলাও, আর গুণ দিয়া 10 দিয়া তুমি প্লাস মারো, ইন্টু মারিয়া দেখি নাও, দেখবাই হাজার হাজার নেকি আল্লাহ তাআলা তোমার নাম আমল রোজানা এন্ট্রি করিয়া রাখরা। হুকা সুবহানাল্লাহ। কুরআনে কারীমের লগে সম্পর্ক লাগাও, যেখানে রুচির যাইবা রোজগারও যাইবা। যদি সিকিউরিটি ডিউটি পাও, ওই মোবাইল নিয়ে মানুষের লগে চেটিং না করিয়া কুরআনে কারীমটা বাহির করিয়া একটা বার আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া যাও। আর সিকিউরিটি হালত বসা হালত সারা মানুষ যখন ঘুমাইবা, ওই সময় এখানে আমার আল্লাহরে কই, আল্লাহ দুনিয়ার সারাটা আদালত বন্ধ হয়ে গেল, একমাত্র তোমার আদালতটা খোলা জানি আমি গুনাহগারের দয়াল। বেঙ্গালুরুর জমিন, চেন্নাইয়ের জমিন খানো বইয়া, মুম্বাইয়ের জমিন খানো বইয়ার দয়াল, আমি এক গুনাহগারে তোমার সামনা খানো তিলাওয়াত করিয়া 2 ফুটা চকুর পানি ফেলাইয়া তোমার কাছে কুরিয়ার আপনি আমার জীবনের গুনাহরে মাফ করিয়া দেয়া, আপনি আমার দুনিয়ার জমিনে সম্মানী বানাও, দন দৌলতওয়ালা বানাও, আর আখিরাতের ময়দানে সম্মানিত বানাইয়া আখিরাতের ময়দানে জান্নাতি বানাইও। আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার হে বড়ওয়ালার যুবক, ওই চকুর পানি চোখটা কি পড়তে দেরি হইব, আল্লাহ তোমার দুআরে কবুল করতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। সম্পর্ক আল্লাহর লগে লাগাও, দুনিয়ার মানুষের লগে সম্পর্ক লাগাইয়া কোনো লাভ নাই। যে মানুষের লগে সম্পর্ক লাগাইবাই, ওই মানুষের লগে কোনো গ্যারেন্টি জমিনও পাওয়া যায় না। সামান্য স্বার্থত বেড়া লাগলে মানুষে তোমারে দুঃখা দিলায়, সামান্য সম্পদ লইয়া বেড়া লাগলে মানুষে তোমার হত্যার ষড়যন্ত্র করিলায়, সামান্য যদি কোনো কিচ্ছুত বেড়া লাগিলায় রাতাবাড়ি বাজারও ফাটাখাউরি বাজারও মানুষে বেইজ্জতর ষড়যন্ত্র করিলায়। কিন্তু আমার আল্লাহর লগে সম্পর্ক লাগাও, আল্লাহর কুদরতর কদম সইতা ডেইলি দাও, আর কুরআনে কারীম তিলাওয়াত করো। শায়রে বলেন, সবকো আপনা করকে দেখে হ্যাঁ, রবকো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে হ্যাঁ, জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার মানুষ সারা মানুষের জমিন আপন বানাইলায়, দুনিয়ার সমস্ত মানুষের লগে সম্পর্ক লাগাইয়া দেখলায়, কোনো মানুষ তোমার আপন হইল না, কোনো মানুষে তোমার আপন বলিয়া জমিনের মধ্যে পরিচিত করলো না। একটা বার আমি আল্লাহরে তোমার আপন বানাইয়া দেখ,
সাগরের নিচে গিয়াও যদি বিপদ পড়ি আমি আল্লাহরে তুমি ডাক দিলাও, যদি নদীর মাঝখানে গিয়াও বিপদ পড়ি আমি আল্লাহরে ডাক দেও, আগুনের ভিতরে পড়িয়াও যদি আমি আল্লাহরে তুমি ডাক দিলাও, আমি আল্লাহ তোমার খবর লইমু। হোক সুবহানাল্লাহ। হে দুনিয়ার বান্দারা, ইমানদার মুসলমানেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর লইয়া দেখো, যেই দিন নমরুদের দগ্ধ আগুনের মধ্যে নিক্ষেপ করল, ওদিন কোনো মানুষ ইব্রাহিম খলিলুল্লাহর সম্পর্ক করল না, কোনো খবর জমিনের মধ্যে লইল না। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটায়া ইব্রাহিম খলিলুল্লাহর খবর লো, আল্লাহ কি ফাটাইয়া কইল, জিব্রাইল যাও, আমার বন্ধুরে আমার দুশ্মনে নিয়ে জ্বালাইলার, তুমি কি আমার বন্ধুরে আগুন থাকি বাঁচাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাম দিয়া ইব্রাহিম খলিলুল্লাহরে কইলা, নবী আল্লাহ আমারে ফাটাইছেন তোমার আগুন থেকে হেফাজতের জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ জবাব দিলার, আবার জিব্রাইল ফেরেশতা, আমি তোমার বন্দা না আল্লাহর বন্দা। বলে তুমি তো আল্লাহর বন্ধু। বলে যে বন্ধু তার বন্ধুর খবর লইতে পারে না, তোমার মতো জিব্রাইলের সাহায্যের কোনো দরকার নাই। হোক সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম ওখান থেকে ঘুরিয়া গিয়া আল্লাহ রিপোর্ট ওখান দিয়া কইল, আমার আল্লাহ আপনার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কোনো সাহায্য চাইলা না, ডাইরেক্টলি যদি আপনি সাহায্য করতে পারেন তাই না আপনার সমস্ত সাহায্য নিতে রাজি আছেন। আল্লাহ সঙ্গে সঙ্গে কইয়া দিলা, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি আল্লাহ তোমার কইয়া দিই, আর আমার বন্ধু তোমার মাঝখানে নিক্ষিপ্ত, আমার বন্ধুর একটা পশমের যেন আপনার ক্ষতি না হয়। আমি আল্লাহ কইয়াদের আগুনের মাঝখানে খান্তা জান্নাতের বাগানে পরিণত হোক সুবহানাল্লাহ। সারা দুনিয়া দলিয়া ছাই হয়ে গেল গিয়া, সারা আগুনে দগ্ধ আংটার মতো লাল হইল, লাকড়ি জ্বলতে জ্বলতে সালি হয়ে গেল, বিল্ডিং জ্বলতে জ্বলতে সালি হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহ এমন ভাবে রাখলা যে আগুনের মধ্যে একটা রুম পর্যন্ত জ্বলিল না। হোক সুবহানাল্লাহ।